তোমার একটি পুত্র চলে গেছে, আমরা দুই ভাই আছি। যার কেউ নাই তার আমি আছি, যার কেউ নাই তার আমি আছি। যার কেউ নাই যার তার আমি আছি, যার কেউ নাই তার আমি আছি। যে জনম বিনা আমি জানে না, যার কেউ নাই তার আমি আছি। যে জনম বিনা আমি জানি না, সর্বস্ব আমায় সঁপে দিয়েছে, আমার বিনয় আমি জানি না, যার কেউ নাই তার আমি আছি। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। শুধু পুত্র মুখে বলা নয়, আমার নিতাই চাঁদ মালিনী দেবীর স্তনক্ষীর পান করেছেন। এই বয়সে স্তনক্ষীর থাকা সম্ভব নয়, কিন্তু নিতাই চাঁদের প্রতি বাৎসল্য বশত মালিনী স্তন সুধা আপনা হতে ঝরে পড়ছে। বলো, এ জগতের অনিত্য পুত্র প্রাপ্ত হয়ে কি হবে? যার পুত্র হয় না মঙ্গল, অসৎ পুত্রের জন্ম না দিয়ে আমার নিতাই গৌরকে পুত্ররূপে কামনা করব। নিত্য সত্য শাশ্বত পুত্র, তাই এই জগতে কেউ কারো নয়। সতীমাকে সান্ত্বনা দিচ্ছেন আমার গৌর হরি। এবার সান্ত্বনা গিয়ে গঙ্গা স্নান করতে গেলেন, গঙ্গা স্নান করে ঘরে ফিরলেন। এবার সচিমা রন্ধন করে ভোগ দিলেন। গৌর হরি এবার প্রসাদ পেয়ে ছাত্রদের শিক্ষা দেওয়ার জন্য অধ্যাপনা কার্যে নিযুক্ত হলেন। শিষ্যগণ এসেছেন। যখন শিষ্যগণ মানে পড়ুয়ারা এসেছেন লেখাপড়া শিখতে পুরুষোত্তম সঞ্জয়ের চণ্ডী মণ্ডপে, তখন মহাপ্রভু দেখছেন কারো কপালে তিলক আছে, কারো কপালে তিলক নাই। ছাত্রদের জয় রাধে, খুব মূল্যবান কথা, মনোযোগ দিয়ে শুনলেন। মহাপ্রভু বলছেন, ইতিমধ্যে কদাচিৎ কেহ কোনো দিনে কপালে তিলক না করিয়া থাকে ভ্রমে, ধর্ম সনাতন প্রভু স্থাপে সর্বধর্ম, লোকরক্ষা রাখি কহু না লঙ্ঘন কর্ম। হেন লজ্জা তাহারে দেন সেই ক্ষণে, সে আর নয় সে কবু সন্ধ্যা করি দিলে। এমন লজ্জা দেয় সেই ছাত্রকে যে আর সে তিলক না করে আর আসে না। জয় রাধে। প্রভু বলে, কেন ভাই কপালে তোমার তিলক না দেখি কেন, কি যুক্তি হার? আজকে তিলক করে আসে নাই কেন ভাই? হ্যাঁ, বুঝিলাম আজ তুমি নাহি করো সন্ধ্যা, আজি ভাই তোমার হইল সন্ধ্যা বন্ধা। তুমি আজকে সন্ধ্যা বন্দনা না করে এই পড়তে এসেছো, তোমার সন্ধ্যা বন্ধা হয়ে গেল আজকে। হ্যাঁ, চলো ঘরে ফিরে যাও, আগে সন্ধ্যা বন্দনা করে আসো,
কপালে তিলক রচনা করে আসো, তারপর পড়াশোনা করবে। জয় রাধে রাধে। এই দেখুন, আমাদেরও তিলক রচনা করা উচিত। মহাপ্রভু বলছেন, কি বলছেন? তিলক না থাকে যদি বিপ্রের কপালে, তবে তারে শ্মশান সদৃশ বেদে বলে। মহাপ্রভু বলছেন, যে বিপ্রের কপালে তিলক থাকে না, সেই বিপ্রের কপাল কি গো মায়েরা? শ্মশানের সমান। জয় রাধে। তাহলে এবার থেকে আমরা সবাই তিলক রচনা করবো। হ্যাঁ, তিলকের কথাটা যখন হলো, তারা আরেকটু বলি, কেউ সাদা তিলক করেছে, আবার কেউ কালো তিলক করেছে। অনেকে প্রশ্ন করে, অনেকে সাদা করে, আপনারা আবার কালো করেছেন কেন? হ্যাঁ, দেখুন, এর মহিমা আলাদা। সাদা তিলকের থেকে কালো তিলকের মহিমা বেশি। এটা হলো রাধা কুণ্ডের রজ বা রাধারানীর চরণের ধুলি, এই কালো তিলকটা। আর যেটা সাদা বা গেরুয়া, ওটাকে বলে গোপীচন্দন। কিন্তু এখন গোপীচন্দন পাওয়া কঠিন, হয়তো খড়িমাটি তিলক বলে সব চালিয়ে দিচ্ছে। যাই হোক, তাহলে যথা রাথা বিষ্ণুস্তস্য কুণ্ডম প্রিয়ম তথা সর্বগোপীশ শৈবৈকা বিষ্ণুর অত্যন্ত বল্লভা। বলছেন, রাধারানী যেমন সমস্ত গোপীদের মধ্যে কৃষ্ণের অতিশয় প্রিয়তমা, রাধা কুণ্ড তেমনি রাধারানীর মতো কৃষ্ণের সমান প্রিয়তমা। যখনই রাধারানীর দর্শন না পায়, তখনই সেই রাধাকুণ্ডীর শোভা দর্শন করে। নরোত্তম ঠাকুর তার প্রেম ভক্তি চন্দ্রিকায় বলছেন, রাধিকা চরণ রেণু ভূষণ করিয়া তনু, 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 অনায়াসে অনায়াসে পাবে গিরিধারী। অনায়াসে অনায়াসে পাবে গিরিধারী। নরোত্তম ঠাকুর বলছেন, রাধিকা চরণ রেণু ভূষণ করিয়া তনু, অনায়াসে পাবে গিরিধারী। অর্থাৎ রাধারানীর চরণ রেণু, এই কালো তিলক যদি আমরা অঙ্গে ধারণ করতে পারি, ভূষণ মানে অলংকার। আমরা এই জগতে অঙ্গে অলংকার পরি, ভূষণ পরি। কেন গো? কেন পরি মায়েরা বলুন? সোনার গহনা কেন পরেন? আরো বেশি সুন্দরী হওয়ার জন্য, তাই না? কিন্তু ওই সৌন্দর্যে তো আমার গৌর গোবিন্দকে বশ করা যাবে না। গৌর গোবিন্দকে বশ করতে গেলে রাধিকার চরণ রেণু অঙ্গে ভূষণ করতে হবে। জয় রাধে। অপ্রাকৃত সংবাদ, রাধিকা চরণ রেণু ভূষণ করিয়া তনু, অনায়াসে পাবে গিরিধারী। অনায়াসে পাবে গিরিধারী। যদি রাধারানীর চরণ রজ আমরা অঙ্গে ভূষণ করতে পারি, গিরিধারীকে অনায়াসে আমরা লাভ করতে পারবো।
এই জন্যে যারা কালো তিলক পরে মানে রাধারানীর করুণা হলেই তো গোবিন্দ আপনা হতে এসে যাবে। রাধারানীর কথা এর আগেও একদিন বলেছি আপনাদের কাছে, রাধারানী গোবিন্দের সর্বস্ব ধন। তাই সেই রাধারানীর চরণের রেণু, শুধু তাই নয়, অনায়াসে পাবে গিরিধারী। তারপর কি বলছেন? রাধিকা চরণ আশ্রয় যে করে সে মহাশয়, তারে মই যাই বলিহারি, তারে মই যাই বলিহারি। আর রাধারানীর চরণ আশ্রয় যে করে সে মহাশয়, সে ভাগ্যবান, তারে মই যাই বলিহারি। জয় জয় রাধা নাম বৃন্দাবন যার ধাম, কৃষ্ণ সুখ বিলাসের নিধি, বিলাসের নিধি। অনুরাধা গুণগান না শুনিল মোর কান, না শুনিল মোর কান। বঞ্চিত করিল মোর বিধি, বঞ্চিত করিল মোরে বিধি, বঞ্চিত করিল মোরে বিধি। কি বলছেন? জয় জয় রাধা নাম বৃন্দাবন যার ধাম, হেন রাধা গুণগান না শুনিল মোর কান, বঞ্চিত করিল মোরে বিধি। অনেকে রাধা নাম গায় না বা শোনে না, হ্যাঁ, কিন্তু রাধা নাম না করলে গোবিন্দকে পাবে কি করে? কৃষ্ণ তো রাধা, রাধে শ্যাম, শ্যাম কার? রাধা গোবিন্দ, রাধা রমন, রাধা শ্যাম সুন্দর, রাধা মদন মোহন। আগে রাধা, আর রাধা ব্রজমোহন, রাধা মদন মোহন, রাধা গোবিন্দ, রাধা গোপীনাথ, রাধা বল্লভ। দেখছেন? তার মানে রাধার চরণে তো শ্যাম বিক্রি হয়ে গেছে। শ্যাম তো আর কারো নয়, রাধা। ও রাধে, আমি পরিপিতবাস, কেন? আমি যে রাধিকার দাস, আমি রাধিকার দাস। এই জন্য রাধারানীর অঙ্গের বর্ণের বসন করি। আমি পরিপিতবাস, পরিপিতবাস কেন? আমি যে রাধিকার দাস, ইহাতে সন্দেহ যার, ইহাতে সন্দেহ যার। কোটি কল্প কাল আমারে ভজিলে বিফল জনম তার। কল্প ভজিলে বিঠাই জনম তার। আমার রাধাকে বাদ দিই, আমি যে রাধারানীর দাস, কৃতদাস, এতে যাদের সন্দেহ, কোটি কল্পকাল আমাকে ভজলেও তাদের জনম বৃথা। রাধারানী নিজেই বলেছেন, জানিস সখী, আমরা রসদগারে কীর্তন করি, আমার ওই অঙ্গের বরণ লাগিয়া পিতবাস পরে শ্যাম, পিতবাস পরে জানিস সকল, আমি বললাম আমার বধূ পিতবাস
পরে, পীতবর্ণের বসন পরে। কেন? আমারও অঙ্গেরও বর্ণ লাগিয়া, আমার অঙ্গের বর্ণ পাবার আশায়, আমার অঙ্গের বর্ণ পাবার আশা। পীতবর্ণের বসন পরে, আমার অঙ্গের বর্ণ পাবার আশায়। পীতবর্ণের বসন পরে, বসন পরে সাধনা করি, পীতবর্ণ পাবার আশায়। বসন পরে সাধনা করি, অঙ্গের বর্ণ পাবার আশায়। গোবিন্দ পীতবসন কেন পড়ে গো? শুধু আমি তার কেনা দাস এটাই নয়, বলছেন রাধারানী বলছেন আমারও অঙ্গেরও বর্ণ লাগিয়া পীতবাস করিস, আমার অঙ্গের বর্ণ পাবার জন্য। এই যে নবদ্বীপে বৃন্দাবনে কৃষ্ণ গৌর বর্ণ পেয়েছে, ওই বর্ণটা কাজ, এটা তো রাধারানীর বর্ণ গো। বসন করি সাধনা করে করে নবদ্বীপে সে গৌর হয়েছে। শুধু তাই নয়, আমার অঙ্গের বর্ণ লাগিয়া পীতবাস পরিশ্যাম, প্রাণীর অধিক করেন মুরলী, লইতে আমার নাম। প্রাণের অধিক করেন মুরলী, লইতে ধারণা। তার প্রাণ অপেক্ষা প্রিয়তম মুরলীতে এই রাধা নাম ছাড়া আর কিছু বলে না। জয় রাধে। তাই ঠাকুর মশাই বলছেন, কেন রাধা নামে বঞ্চিত যেই, তার কবু সিদ্ধি নয়, কানে যেন না শুনি তার নাম। কানে যেন জয় রাধে, তার নাম। জয় রাধে, জয় রাধে। কেন রাধা নামে বঞ্চিত যেই, তার কবু সিদ্ধি নাই, কানে যেন না শুনি তার নাম। যে রাধা নামে বঞ্চিত, রাধা নাম গায় না, একা কৃষ্ণকে ভালোবাসে। রঘুনাথ দাস গোস্বামী বলছেন, রঘুনাথ দাস গোস্বামী, যারা আমার রাধাকে বাদ দিয়ে একা কৃষ্ণকে ভজনা করে, তাদের মুখ যেন আমার না দেখতে হয়। জয় রাধে, রাধে আর নরোত্তম ঠাকুর বললেন, কেন রাধা নামে বঞ্চিত যেই, তার কবু সিদ্ধি নয়, কানে যেন না শুনি তার নাম। কানে যেন না শুনি তার নাম। কৃষ্ণ নাম গানে ভাই, রাধিকা চরণ পায়। কৃষ্ণ নাম গানে ভাই, রাধিকা চরণ পায়। রাধা নামে পাই সে গোবিন্দ, রাধা নামে পাই সে গোবিন্দ। সংক্ষেপে কহিল কথা, ঘুচাও মনের ব্যথা, অন্য কথা মিঠা সব দ্বন্দ্ব। অন্য কথা মিঠা সব দ্বন্দ্ব। কৃষ্ণ নাম করলে কাকে পাওয়া যাবে? রাধা। অনেকে রাধা রাধা বলছে, রাধা রাধা বলছে, তাই না? কিন্তু কৃষ্ণ কৃষ্ণ বলছে না। আচ্ছা, রাধা নাম করলে তো কৃষ্ণ খুশি হবে, রাধাকে খুশি করতে গেলে কি করতে হবে বলুন? কৃষ্ণ নাম গাইতে হবে তো না? রাধা রাধা বললেই হবে। সাধু রাধা সাধু রাধা রাধা। আমাদের গৌড়ীয় সম্প্রদায়ের এটাই অভিমান, একা রাধাকেও ভজন করলে হবে না।
আমাদের রাধা এবং কৃষ্ণের যুগল ভজন, যুগল নাম। এই যে 16 নাম 32 অক্ষর একটু আগে বলা হলো, এটা রাধা এবং কৃষ্ণের যুগল মন্ত্র। হরি শব্দে রাধা, কৃষ্ণ শব্দে কৃষ্ণ, রাম শব্দে রমন। এই তিনটা নাম নিয়ে 16 নাম 32 অক্ষর। হরি শব্দে রাধা, কৃষ্ণ শব্দে কৃষ্ণ, রাম শব্দে রমন। এটা যুগের রাম নয়, বলরাম নয়। হরে কৃষ্ণ মহামন্ত্র। এই মন্ত্র হইতে সর্বসিদ্ধি হইবে সমাজ, সর্বক্ষণ বল হইতে বিধি নাহিয়া। হৃদয় গৌর হরি বল। তাই সবাইকে মহাপ্রভু তিলক করতে বললেন। তিলক না করে কেউ আসবে না। হরি বল। তিলক আপনি করতে পারেন, সাদা তিলকও করতে পারেন, কালো তিলকও করতে পারেন। এমনকি তিলক মাটি না পেলে আপনি তুলসী তলার মাটি দিয়েও তিলক রচনা করতে পারেন। গঙ্গা মৃত্তিকা বা যমুনার জলে মাটি দিয়েও তিলক রচনা করতে পারেন। হ্যাঁ, কিন্তু সর্বশ্রেষ্ঠ হলো রাধিকা চরণে দেব। জয় রাধে রাধে। যার যেটা রুচি করুক। এদিকে পত্নী হারা হয়ে গেলেন গৌর হরি, এজন্য তার কোনো দুঃখ নেই। কিন্তু সচিমা তিনি দেখছেন আমার ঘর খালি হয়ে গেল। তখন কে নিমাইকে পুনরায় বিবাহ দিবার জন্য সচিমা চেষ্টা করলেন। গঙ্গার ঘাটে সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়া তাকে দর্শন করি সচিমার ইচ্ছা জাগলো, এমন কন্যা রত্নকে যদি আমার পুত্রের সঙ্গে সম্বন্ধ করতে পারি তাহলে আমার জীবন ধন্য হয়ে যাবে, পুত্রের জীবন ধন্য হবে। ঠিক, তোমার বাবার নাম কি? তপন সনাতন মিশ্র। সচিমাকে প্রণাম করলেন, মা বুকে নিয়ে আশীর্বাদ করলেন। তারপরে কাশী মিশ্রকে বললেন, ঘটক তুমি দেখো না সনাতন মিশ্রের কন্যাটির সঙ্গে যদি আমার ছেলের সম্বন্ধ হয়। তখন কাশী মিশ্র গিয়ে সনাতন মিশ্রকে বললেন যে তোমার কন্যার সঙ্গে সচিমার ইচ্ছা তার ছেলের সম্বন্ধ করার, তোমার কি ইচ্ছা? সনাতন মিশ্র বলছেন, আমার মহাভাগ্য, এমন জামাতা যদি আমি আমার ঘরে প্রাপ্ত হতে পারি, আমার কন্যার স্বামী রূপে আমি লাভ করতে পারি, এমন ভাগ্য কজনার হয় গো। সম্মত হয়ে গেলেন। এবার বিবাহের আয়োজন হলো। এদিকে যারা গৌরাঙ্গের পরিকর তারা বলছেন গৌরহরির বিয়ে মানে ব্রাহ্মণের মতো হবে না। হ্যাঁ, বুদ্ধিমন্ত খান তিনি বলছেন এই বিয়ের সব দায় দায়িত্ব আমার। জয় রাধে। আর সবাই বলছে তুমি একা দায়িত্ব নেবে, আমাদের কি কোনো নাই, আমাদের কি কিছু করার নেই। মুকুন্দ সঞ্জয় বলে, শুনো সখা ভাই, তোমার সকল ভার, মোর কিছু নাই। বুদ্ধিমন্ত খান বলে, শুনো সব ভাই, বামুনিয়া মতো এই বিবাহে কিছু নাই, আমরা বামুনিয়ার মতো বিবাহ দেব না, তবে রাজকুমারীর মতো লোকে এই বিবাহে পণ্ডিতের করাইব হেন, রাজকুমারীর মতো লোকে দেখে যান, যেন রাজকুমার বিয়ে করতে যাচ্ছে। আজকে এমন ভাবে আমরা আমার গৌরহরিকে বিয়ে দেব। তবে সবে মিলে শুভ দিন শুভক্ষণে অধিবাস লগ্ন করিলেন হর্ষমণি।
বড় বড় চন্দ্রাতপ সবটা নাইয়া চতুর্দিকে রইলেন কদলী আনিয়া পূর্ণ ঘট দ্বীপ ধান্য নদী অগ্রসর যাতে কমঙ্গল দ্রব্য আছায় প্রচার সকলে একত্রে আনি করি সমুচ্চয় সর্বভূমি করিলেন আল্পনাময় যতিক বৈষ্ণব যতিক ব্রাহ্মণ নবদ্বীপে আছয় যতিক সূর্য। এবার উভয় পক্ষে অধিবাস হলো। তারপর আমার গৌরহরি এবার বিয়ে করতে যাচ্ছেন। জয় রাধে। লোকে আমার গৌরহরিকে দর্শন করে বলছে না